মৃত্যুর মুখেও এবার আয়ুষকে চিরকালের জন্য ঋণী করে রেখে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা দোহাই লাগে, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা দু বোন যা শাস্তি দেবে আমাকে দাও, আমার সঙ্গে তোমাদের শত্রুতা, আমার উপরে তোমাদের রাগ ক্ষোভ যা আছে সেই সমস্ত কিছু মেটাও, কিন্তু তার সত্ত্বেও আমার সন্তানকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে আমার মায়ের যখন কিনা চোখের জলগুলো পড়েছিল, যখন কিনা তুই রীতিমতো আমাকে ইন্সপেক্টরের হাতে তুলে দিয়েছিলিস, আমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছিলিস, তুই নিজের ক্ষমতা খাটিয়ে আমাকে দিনের পর দিন জেলে আটকে রাখার ব্যবস্থা করেছিস। এবার দেখ তোর ছেলেকে আমি রীতিমতো তোর কাছে লাশ বানিয়ে পাঠাবো, তখন আমি দেখবো যে একটা মায়ের আর্তনাদ ঠিক কতটা। তার পরবর্তীতে তোর পরিবারের প্রত্যেক কটাকে শেষ করবো। এবং ওই ঈশান অনুশ্রীকে নিয়ে খুব বেশি সুখে ঘর সংসার করছে, তো ওর সুখকে কী করে আমি কেড়ে নিই, এবার তুই শুধু সেটা দেখ। ইন্দ্রাণী গাঙ্গুলি, তোর বাড়িতে এবার রীতিমতো লাশ ঢুকবে, এই আমি বলে রাখলাম। তোর চোখের সামনে তোর ছেলের মৃত্যু হবে, অথচ দেখ তুই কতটা অসহায় হয়ে পড়েছিস যে তুই তোর ক্ষমতা খাটিয়ে কোনো কিছু আর করতে পারছিস না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকারের যখন কিনা বেঁধে রেখে দেওয়া সেই ঝুলন্ত অবস্থা, সেই দড়িটা কেটে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা পড়ে যাওয়া অবস্থায় বলতে থাকে যে দেবীমা, এই কুসুম সরকার বেঁচে থাকতে আয়ুষ্মান গাঙ্গুলির কিচ্ছু হবে না, আমি ছোটো সাহেবকে বাঁচাবো। এই কথা শেষবারের মতন বলে যখন কিনা দুজনই পাহাড় থেকে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে মেঘা এবং দেবলীনা হাসতে থাকে। এবং তারপর মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দেবলীনা, তুই যেরকমটা আমাকে বলেছিলি সেরকমটা করতে পেরেছি তো, তোর নিশ্চয়ই এবার আমার উপরে বিশ্বাস হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে পাহাড়ের মধ্যেই যখন কিনা একটা গাছ ধরে ঝুলে পড়ে আয়ুষ এবং কুসুম, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার বাঁচার একটা চান্স আছে, তুমি আমার উপরে ভর করে তুমি ওখানে রীতিমতো উপরে চড়ে যেতে পারো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না ছোট সাহেব, এটা তো কোনো মতেই হতে পারে না, আমি বেঁচে থাকতে তো কোনো মতে আপনার কিছু হতে দেবো না, তাই যদি বাঁচারই হয় তাহলে আপনি বাঁচবেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ শতবার চেষ্টা করা সত্ত্বেও কুসুম নাছোড়বান্দা কোনো রকম কোনো কথা না শুনে শেষ অবধি যখন কিনা আয়ুষকে ওপরে তুলে দিয়ে যখন কিনা আয়ুষকে বাঁচিয়ে দেয়, অন্যদিকে আয়ুষ যখন কিনা ওপরে চড়ে ততক্ষণে যখন কিনা মেঘা এবং দেবলীনা সেখান থেকে চলে যায় উৎসব মানানোর জন্য, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি তোমার হাত দাও, আমি তোমাকে তুলছি, কুসুম তুমি আমার কথা শোনো। ঠিক সেই মুহূর্তে কুসুম অধৈর্য হয়ে যখন কিনা বলতে থাকে যে না ছোটো সাহেব, আপনি ভালো থাকবেন, আপনি আমার পরিবার এবং আপনার পরিবার দুজনেরই খেয়াল রাখবেন, আমি আপনার ভরসায় আমার বাবাকে এবং ঘন্টুকে রেখে গেলাম, আপনি আপনার দায়িত্ব কর্তব্যগুলো ভালো করে পালন করবেন। এবং যদি আপনি আমার শেষ কথা জানতে চান তাহলে আমি এতটুকুই বলবো যে আমি আপনাকে খুব বেশি ভালোবাসি ছোটো সাহেব, আমি আপনাকে চিরকাল এরকম করে পরপারেও ভালোবেসে যাব, এবং আমি আপনাকে এই জীবনে না পেলাম কিন্তু পরবর্তী জীবনকালে যাতে আমি আপনাকে পাই, এতটুকু ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করবেন। এবং আমি এতটুকু জীবনে যা কিছু পেয়েছি সে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ। ঠিক সেই মুহূর্তে এই কথা বলে কুসুম যখন কিনা খাদে পড়ে যায়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা রীতিমতো ওদের লাশের অপেক্ষা করতে থাকে, অন্যদিকে আয়ুষ বাড়ি ফেরা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের পেছন থেকে লাশ নিয়ে কনস্টেবল আশায় অবাক হয়ে যায় বাড়ি শুদ্ধ সকলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।